আমাদের সবারই একটাই আশা যে আমাদের এখানে একটা মসজিদ হোক, আমরা সবাই একতা হয়ে সেই মসজিদে পড়তে পারবো, সুন্দরভাবে থাকতে পারবো, ঠিকভাবে নামাজ পড়তে নামাজ আদায় করতে পারবো। মানে আমাদের মসজিদ নিয়ে একটু সমস্যা হয়েছে, তো আমরা দাওয়াতুল কোরআনে আসে আমরা সবাই অনেক অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, দেশ বিদেশে যে যেখানেই অবস্থান করছেন, দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল তৃতীয় লিঙ্গের মাদ্রাসা মিডিয়া। আপনাদের সবাইকে জানাচ্ছি দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা প্রতিটি ভিডিওর ন্যায় আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি তৃতীয় লিঙ্গের মাদ্রাসার ভিডিও, যার মূল পরিচালনায় রয়েছে মুফতি মোহাম্মদ আব্দুর রহমান আজাদ। প্রিয় দর্শক, চলুন আমরা দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার মূল কার্যক্রম দেখে আসি। দাওয়াতুল কোরআন মাদ্রাসার অধীনে পরিচালিত দেশব্যাপী অবহেলিত হিজরা জনগোষ্ঠী। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ ইয়া নাফসি বলে কাঁদবে, সেদিন কোরআন আপনার জন্য শাফাআত করবে, আল্লাহর কাছে শাফাআত করবে এবং বলবে, আল্লাহ আপনার এই কোরআন পড়নেওয়ালাকে আপনি মাফ করে দেন। আমি এটি অনুরোধ করতে চাই, আমাদের কিছু দাবি নেই। এই কোরআনের এই দাওয়াত আপনাদের কাছে নিয়ে আসছে, এটা বড় এক আশ্চর্য জিনিস। এই কোরআনকে বুকের সাথে ধারণ করেন, ইনশাআল্লাহ আল্লাহ রসুল বলেছেন প্রত্যেকটা হারুফের বিনিময়ে তুমি একটা করে নেকি পাবে। না আছে সন্তান, না আছে ভাই বোন, না আছে আত্মীয় স্বজন, এইরকম জীবন আপনাদের, এই জীবনে দুনিয়া হারিয়ে ফেলেছেন। আর আখেরাত যদি আপনাদের ছুটে যায়, যদি এই কোরআন যদি পড়তে না পারেন, আখেরাত যদি আপনাদের ছুটে যায়, দুনিয়াও হারায় ফেলবেন, আখেরাতও হারায় ফেলবেন। এক হিজড়ার সাথে রাত্রে কথা বলেছি, বলে হুজুর আমরা যখন রাত্রে বাসায় ফিরি, আপনারা তো বাচ্চা কাচ্চা দেখেন, কিন্তু আমরা কোনো বাচ্চা দেখতে পারি না। আপনারা তো কত আনন্দ নিয়ে পরিবারের সাথে থাকেন, আমরা পরিবার থেকে বঞ্চিত হয়েছি, সমাজ থেকে আমরা বিতাড়িত হয়েছি, আমরা ঘর থেকে আমাদেরকে বের করে দিয়েছে, আমার কোনো সন্তান নাই। আপনারা মারা গেলে আপনাদের জন্য রব্বির হামুমা বলে আপনার সন্তান দোয়া করবে, আমরা মারা যাওয়ার পরে কে আমার পাশে দাঁড়িয়ে দোয়া করবে হুজুর? পথ শিশু, বেদে সম্প্রদায়, এতিমখানা মাদ্রাসা, রিক্সা শ্রমিক, আলিফ আলিফ বলা যখন শুরু হয়, সাথে সাথেই আল্লাহ পাকের রহমত নাজিল হতে থাকে। ও বয়স্ক পুরুষ ও মহিলাদের জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে, যার মূল পরিচালনায় রয়েছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও লেখক জনাব হজরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুর রহমান আজাদ। সম্মানিত দর্শক, তারই অংশ হিসেবে গত ৩রা মার্চ ২০২৪ রোজ রবিবার আমরা ঠাকুরগাঁয়ে দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার ঠাকুরগাঁও শাখার শুভ উদ্বোধন উপলক্ষে উপস্থিত হয়েছি। অনুষ্ঠানে স্থানীয় আলেম উলামাগণ উপস্থিত ছিলেন এবং সবক উদ্বোধন করেন দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার মহাপরিচালক এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও লেখক জনাব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুর রহমান আজাদ। তাহলে বন্ধুরা, চলুন আমরা মাদ্রাসার মূল অনুষ্ঠান দেখে আসি। আলহামদুলিল্লাহ, আমরা দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে নিয়ে সারা দেশব্যাপী হিজড়াদের জন্য, তৃতীয় লিঙ্গের সদস্যদের জন্য আমরা প্রশিক্ষণেরও আয়োজন করেছি। যেহেতু সামনে রমজান মাস, এই রমজান মাস উপলক্ষে যাতে প্রতিটি হিজড়া, প্রতিটি তৃতীয় লিঙ্গের সদস্য যাতে মাহে রমজানের রোজা রাখে, তারাবির নামাজ আদায় করে, দিনের বেলা এরকমভাবে কোরআন তিলাওয়াত করে এবং আমলের সাথে যাতে জুড়ে থাকতে পারে, এই উদ্যোগ গ্রহণ, এই চিন্তা চেতনা নিয়েই আমরা এই পরিকল্পনা গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন যে আমরা গতকালকে 3টা প্রোগ্রাম করেছি, টাঙ্গাইল, সিরাজগঞ্জ এবং বগুড়াতে। আজকে আমরা 2টা প্রোগ্রাম করছি
একটা হচ্ছে দিনাজপুরে সকালে করেছি, আর এখন এই পড়ন্ত বিকেলে আমরা গুরুমাতা রুবি আপার এখানে আমরা এই অনুষ্ঠান করছি। এটা হচ্ছে ঠাকুরগাঁও। তো আল্লাহ পাকের মেহরবানি আমরা ঠাকুরগাঁও শাখার আজ 2 বছর চলছে, 2 বছর হতে যাচ্ছে। আমরা ইতিমধ্যে এখানের যে রেজাল্ট আমরা পেয়েছি আল্লাহ পাকের মেহরবানি, এখানে এই শাখা চালু হওয়ার পরে এই শাখার যে শিক্ষার্থীরা আছে ব্যাপকভাবে আমূল পরিবর্তন ঘটছে। তারা যেরকম 5 ওয়াক্ত নামাজ ধরছে, অনেকে কোরআন শরীফ পড়া আরম্ভ করেছে, মাসালা মাসাইল তারা শিখতেছে, রমজান মাসের রোজাও রাখে, তারা তারাবির নামাজও পড়তেছে। এটা অত্যন্ত মোবারকবাদ, অত্যন্ত একটা পজিটিভ একটা বিষয় যে এই দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে নিয়েই হিজড়াদের মধ্যে ব্যাপক পরিবর্তন হয়েছে। এটা আমি মনে করি যে এই পৃথিবীর শুরুলগ্ন থেকে, বিশেষ করে এই বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এই হিজড়াদের জন্য যে মেহনত দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা যে আরম্ভ করেছে, সারা দেশেই পরিবর্তন ঘটেছে। আজ থেকে 10 বছর আগের হিজড়াদের অবস্থা আর এখনকার হিজড়াদের অবস্থা আকাশ জমিনের মতো পার্থক্য। আগে হিজড়াদেরকে দেখলে মানুষ একটু বাঁকা দৃষ্টিতে তাকাতো, কেমন যেন অপয়া মনে করতো, অলক্ষী মনে করতো, কিন্তু এখন সেই হিজড়াদেরকে মানুষ বুকে টেনে নিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা গতকাল আমরা টাঙ্গাইলে আমরা অনুষ্ঠান করেছি। টাঙ্গাইলের হিজড়া গুরুমাতা জেরিন আপা সকল সদস্যদেরকে নিয়ে আমাদের সাথে একসাথে খানা খেয়েছেন। এরপরে রাত্রে আমরা বগুড়া শাহজাহানপুরে স্বপ্না হিজড়ার ওখানে আমরা অনুষ্ঠান করেছি। আলহামদুলিল্লাহ, এটা খুব অত্যন্ত চমৎকার এক সংবাদ যে সমস্ত হিজড়া যারা ছিল, হিজড়া শিক্ষার্থী যারা ছিল এবং আমাদের অতিথি যারা ছিলেন, আমরা সবাই একই সাথে একই দস্তরখানে বসে আমরা খানা খেয়েছি। এর থেকে আর কি বড় হতে পারে যে আলেমরা হিজড়াদেরকে বুকে টেনে নিয়েছে। আর হিজড়াদের মধ্যেও চরিত্রের মধ্যে, তাদের আমলের মধ্যে, তাদের আখলাকের মধ্যে, তাদের আচার ব্যবহারের মধ্যেও ব্যাপক পরিবর্তন হয়েছে। আমি আশাবাদী দাওয়াতুল কোরআন যেই লক্ষ্য নিয়ে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল সেই লক্ষ্যে তারা পৌঁছে যাচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ যদি সহায় থাকেন, আল্লাহর পরে তাওয়াক্কুল করে বলি ইনশাআল্লাহ অচিরেই সারা বাংলাদেশের চিত্র পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ। আমরা সকলেই দেশবাসীর কাছে দোয়া চাই দাওয়াতুল কোরআন যেন এভাবে সামনে এগিয়ে যেতে পারে এবং বাংলাদেশের সমস্ত হিজড়া জনগোষ্ঠী তারা সবাই যেন কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে, আল্লাহওয়ালা হয়ে ঈমান নিয়ে কবরে যেতে পারে। আমরা মুসলমান, আমরা যাতে একসাথে যেন হিজড়া বলেন, আমরা যারা আছি সবাই যাতে একসাথে আমরা জান্নাতে থাকতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত নিয়ে আমরা যেন জান্নাতের উচ্চ মাকাম আমরা পেতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। এখন মনে করেন যে আগে আমরা কিছু পড়তে পারতাম না আরবি, তো এখন আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং কোরআন পড়ি। আর কোরআন তেলাওয়াত করতে আমাদেরকে অনেক ভালো লাগে যে একদিন কোরআন না পড়লে যে মনে হয় পৃথিবীটা অন্ধকার হয়ে গেল, কিচ্ছু আর ভালো লাগে না। আমি চাই যে আমরা আগামীতে আমরা আরও সামনের দিকে আগাবো। তবে আমাদের সবারই একটাই আশা যে আমাদের এখানে একটা মসজিদ হোক, আমরা সবাই একতা হয়ে সেই মসজিদে পড়তে পারবো, সুন্দরভাবে থাকতে পারবো, ঠিকভাবে নামাজ পড়তে পারবো, নামাজ আদায় করতে পারবো। মানে আমাদের মসজিদ নিয়ে একটু সমস্যা হয়েছে, তো আমরা দাওয়াতুল কোরআনে আসে আমরা সবাই অনেক ভালো আছি। আগে পারতাম না, এখন আমরা সম্পূর্ণ পারতেছি। হুজুর যেদিন 2 বছর আগে যেদিন দাওয়াতটা নিয়ে আসছিল দাওয়াতুল কোরআনের, তো সেদিন আমার অনেক ভালো লাগছিল। সেদিন আমি মনে করেন যে কান্না হয়েছিল যে আমি এত আশা করছিলাম যে আমার এখানে হুজুররা আসবে, তো আমার এখানে হুজুররা আসছে, আমার মনের আশা আল্লাহ পূরণ করছে, হুজুররা আসছে। তারপর থেকে আমরা সবাই এই দাওয়াতুল কোরআনে আমরা যোগ দিলাম, সুন্দরভাবে আমরা কোরআন পড়তে শুরু করলাম। এখন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, কোরআন পড়তেছি, আমরা অনেক ভালো আছি। আসলে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা কাজের সাথে সম্পর্কিত করাইছে, এই জন্য বহুত বড় লাখো কোটি শুকরিয়া। যে জনগোষ্ঠী আমরা হিজড়া নামে পরিচিত, এরা সমাজের বুকে একদম অবহেলিত, কোনো দাম পাইতো না। তাদেরকে কি করে দামি বানানো যায় এই মিশনকে আমাদের দাওয়াতুল কোরআন মাদ্রাসার মহাপরিচালক উনি মিশনটাকে হাতে নিয়েছে। কম দামি মানুষগুলো যাতে আল্লাহ তাআলার কাছে দামি হয়ে জান্নাতে যেতে পারে এই ফিকির নিয়ে আজকে প্রায় এখানে 2 বছর যাবত
মোটামুটি হয় মেহনত চলতেছে, মাদ্রাসা চলতেছে। এটার প্রতিদান আমাদের ঠাকুরগাঁ জেলার রুবি আপা নিজেই আল্লাহ তাআলার যে কালাম লৌহে মাহফুজ থেকে যে জিবরাইল ইসলামের মাধ্যমে নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ওই কোরআন শরীফ রুবি আবার নিজেই তেলাওয়াত করতে পারতেছে। এই জন্য এটা বড় অবদান। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, যাতে রুবি আপাকে জড়িয়া করে বাংলাদেশের কেন সারা পৃথিবীর যত হিজরা জনগোষ্ঠী আছে সবাই যাতে ইসলামের শিশুতলে আসে, কোরআন এবং হাদিসের সহি আলোকে জীবনযাপন করে আখিরাতে কামিয়াবি হাসিল করে জান্নাত পেতে পারে। এর জন্য আমরা ফিকির করবো, ইনশাআল্লাহ দোয়াও করব। সুন্দর একটা নির্জুম পরিবেশে মন খুলে কোরআন পড়া যাবে। তারপরে যদি এখানে বেশি লোক হয় তাও সমস্যা নাই, হুজুর এখানে আসলেও কেউ হুজুরকে নিয়ে সমালোচনা করবে না। এই জিনিসটা থেকে আমার এত ভালো লাগতেছে যে মনে হয় এখানে সবসময় থেকে যায়, এখানে কোরআন শরীফ পড়ি বসে বসে। আর আল্লাহ রাস্তা বলে আল্লাহ এখানে যায়, আমাদের মরণটা যেন এখানে হয়ে যায়। এত সুন্দর একটা জায়গা, এটা আমার খুব ফিল মানে কী বলবো, অনেক ভালো লাগতেছে যে এইখানে যদি প্রত্যেকটি হিজড়ার বাসার পাশে যদি এমনকি একটা জায়গায় থাকতো, আমরা সব হিজড়া কোনো দুঃখই থাকতো না, সব হিজড়া অনেক সুখে থাকতো। তো এই বলেই হ্যাঁ, আর ওদের একটা মসজিদ দরকার। আপনার চেষ্টা করবো যদি আল্লাহ মানুষ কি আল্লাহ যদি আল্লাহর ইচ্ছা থাকে অবশ্যই হয়ে যাবে রবি। সব কিছু তার উদ্দেশ্যে, তার উপরে কেউ নাই, আশা থাকি হয়তো হয়ে যেতে পারে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। মাদ্রাসা ঠাকুরগাঁ জেলার সম্মানিত সভাপতি রুবি আপা, তিনার বাসায় দাওয়াতের এই বড় মেহনত নিয়ে আমরা আসতে পেরে অনেক আনন্দ উপভোগ করছি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছি রুবি আপার যে মনের আশা যে তার সমশিষ্য যেন প্রত্যেকে যেন কোরআন তেলাওয়াত করতে পারে এবং দিনের কাজগুলো তারা সঠিকভাবে আঞ্জাম দিতে পারে, সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আসছি, এটা আসলে আমরা বিশেষ কোনো মানুষ না, এটা আমরা আপনাদের ভাই। তো আমরা ঠিক ওই জায়গা থেকেই আমাদের বোনদের কাছে বা আমাদের ভাইদের কাছে আমরা এসেছি যে কীভাবে আমরা আত্মোন্নয়ন করতে পারি, সেটা আমাদের মানে ইহকাল পরকাল উভয় জগতে যেন আমরা ভালো থাকতে পারি, এইটাই মূল উদ্দেশ্য। তো আমার কাছে কথা হলো যে আপনারা অনেক সুশৃঙ্খল, অনেক অন্য জায়গায় দেখছি তো সেই জায়গার তুলনায় আপনারা এই জায়গায় যে কত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আছেন সবাই, তো এটাই প্রকাশ করে যে আপনারা ইনশাল্লাহ ভালো কিছু করবেন। আর পাশাপাশি হলো যে আমাদের আব্দুর রহমান ভাই আছেন, এরপর আমাদের আব্দুর রহমান ভাইয়ের একটা স্ট্রং টিম আছে, আব্দুল খালেক ভাই সহ ওনাদের যে একটা স্ট্রং টিম আছে, আমিও সেই টিমের একজন সদস্য। তো আমরা চাই যে আপনাদের সাথে আমাদের আন্তরিকতার, আপনাদের কথা কেউ শুনে না আমরা শুনতে চাই, আমাদের কথা কেউ শুনে না আমরা আপনাদেরকে বলতে চাই। তো আপনাদের সাথে আমাদের একটা পারিবারিক মানে মেলবন্ধন তৈরি হোক। আপনারা আমাদের ওখানে বেড়াতে যাবেন, মানে কোরআন শিক্ষাটা এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যেই থাকবে, এর ঊর্ধ্বে উঠেও যেন আমাদের একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়। যে না, আমাদের ঢাকাতে একটা মানুষ অসুস্থ হয়েছে, আপনি কাকে ফোন দিবেন, হাতড়ায় ফোনে খুঁজে পাচ্ছেন না, আপনার মাথায় যেন অবলীলায় একটা নাম্বার আসে যে আমি আব্দুর রহমান ভাইকে ফোন দিলে আমার ওইখানকার মুশকিল আসান হবে। মাথায় রাখবেন যে আপনাদের জন্য একটা পরিবার আছে, সেটা আছে দাওয়াতুল কোরআন পরিবার। অত্যন্ত বিচক্ষণ এবং অত্যন্ত যোগ্য ব্যক্তি আমাদের এই গুরুমাতা। আল্লাহ তাআলা তার নেতৃত্বকে আরও শক্তিশালী করুক এবং তার অধীনে যত শিষ্যরা আছে সবাইকে যেন সুন্দরভাবে পরিচালনা করে সুন্দরভাবে তারা যেন দ্বীনি ইলমটা ঠিকমতো শিখতে পারে এবং দিনের কাজগুলো সুন্দর মতো আঞ্জাম দিতে পারে। সেজন্য প্রাণ খুলে আমাদের গুরুমাতার জন্য দোয়া করি। এবং আমরা যারা এই মিশন নিয়ে এই এক আখিরাতের ফেরিওয়ালা হয়ে আমরা এই যারা অবহেলিত জনগোষ্ঠীকে অবহেলা করত তাদের মাঝে মাঝে তাদের ধারে ধারে একমাত্র শুধু আল্লাহ তাআলার রাজি এবং খুশির উদ্দেশ্যে আজকে আমরা সারা দেশ সারা বাংলাদেশ আমরা তাদের ধারে ধারে গিয়ে এই কথাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। আল্লাহ পাক আমাদের এই মিশনকে যেন আরও ভালোভাবে কবুল করে এবং আমরা যেন সুন্দরভাবে এই কাজকে এগিয়ে নিতে পারি এবং সারা দুনিয়ার মধ্যে যেন এই কাজকে আল্লাহ তাআলা আমভাবে চালু করে দেয়। আল্লাহ তাআলা কাছে সেই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন,
সমস্ত মুসলিম উম্মাহকে মাফ করে দেন আল্লাহ। বিশেষ করে আল্লাহ এই ঠাকুরগাঁয়ে এই মানবপল্লীতে আমরা উপস্থিত হয়েছি, এই গুরুমাতা রুবিয়াপার এখানে রব্বুল আলমিন এখানে অসংখ্য হিজড়া বসবাস করে। আমাদের অসংখ্য শিক্ষার্থী এখান থেকে কোরআন শরীফ পড়তেছেন, তারা তারাবির নামাজের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। গত বছরও তারাবির নামাজ পড়েছেন। আল্লাহ এই পল্লীতে আল্লাহ একটা মসজিদের ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন। আল্লাহ এই পল্লীর যত শিক্ষার্থী আছে আমাদের সমস্ত শিক্ষার্থীকে আল্লাহ আপনার অলি বানায় দেন। বিশেষ করে আল্লাহ রুবি আপাকে আপনার অলি বানায় দেন। আল্লাহ গুরুমাতা রুবি আপাকে আপনার অলি বানায় দেন। আল্লাহ রব্বুল আলমিন তাকে সমস্ত প্রকার বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ তাকে আপনি সুস্থতা দান করেন। আমরা যারা এই খেদমতের সাথে আল্লাহ যুক্ত আছি আল্লাহ আপনি আমাদেরকেও আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করেন। যারা আমাদেরকে জান মাল দিয়ে আল্লাহ সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছে সকলকেই আল্লাহ আপনি মাফ করে দেন মাওলা। আল্লাহ রব্বুল আলমিন দাওয়াতুল কোরআন মাদ্রাসাকে বিশ্বব্যাপী আল্লাহ আপনি কবুল করে নেন। বিশ্বের সমস্ত মানুষের হিদায়াতের জরিয়া বানায় দেন মাওলা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।